সুন্নাতে খাতনা উপলক্ষে আপনাদের দিকে কি করা হয়? গায়ে হলুদ, মেহেদি পরানো, আলতা পরানো এগুলো করেন নাকি করেন না? আমাদের দিকে কিন্তু বিয়ের গায়ে হলুদের দিন যা যা করা হয়, সুন্নতে খাতনার গায়ে হলুদের দিনও সেম তাই করা হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ভাসুরের ছেলের সুন্নতে খাতনা উপলক্ষে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আহামরি কিছুই না, খুবই সামান্য একটি আয়োজন করার কোনো প্ল্যানই ছিল না। আগে থেকে প্ল্যান করা হয়েছিল যে কোনো প্রকার অনুষ্ঠান করা হবে না, এমনিতেই সুন্নতে খাতনা করা হবে। শুনেছি হাদিসা আছে এটার নাকি অনুষ্ঠান করতে হয় না, মানে করা ঠিক না আর কি। সেজন্যই কাউকে দাওয়াত দেওয়া হয়নি, একেবারে ঘরোয়াভাবে সামান্য আয়োজন করা হয়েছিল। আমার শ্বশুর বাড়িতে যেহেতু লোকজন বেশি, সেজন্য বাইরের কাউকে দাওয়াত না দিলেও বাসার সবাই মিলেও যদি কিছু একটা আয়োজন করে, সেটাই ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো হয়ে যায়। তো সেগুলোরই প্রিপারেশান চলছিল। প্রথমে মশলা বাটা হচ্ছে, তো যেহেতু অনেক বেশি পরিমাণে মশলা বাটা হবে, সেহেতু আলাদা করে রসুনের খোসা ছাড়ানোর ধৈর্য বা সময় কোনোটাই থাকে না। সেজন্য রসুনগুলোকে ছোটো ছোটো করে কেটে তারপরে ঝেড়ে খোসাটা ফেলে দিয়ে রসুনগুলোকে বেটে নেওয়া হয়। আর এইদিকে চুলা বানানো হচ্ছে। রান্নার পরিমাণটা যেহেতু একটু বেশি, সেজন্য আলাদা করে একটা চুলা বানানো হচ্ছে। রেগুলার রান্নার যে চুলাটা, সেটাতে হয়তো বা এত বেশি রান্না করা যাবে না, সেজন্য আলাদা করে একটি চুলা বানাচ্ছে। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের কখনো কাজে লাগে, আপনাদের চুলা বানানোর প্রয়োজন পড়ে, তাহলে বুঝতে পারবেন যে অস্থায়ী চুলাটা কিভাবে বানানো হয়। আমাদের চুলা বানানো শেষ, এবার রান্নার প্রিপারেশান চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আলু কেটে নেওয়া হচ্ছে। এই আলুগুলো দিয়ে আলুর ঘাঁটি তৈরি করা হবে, মানে যেটাকে আপনারা আলুর ঘন্ট বলেন। তো আমাদের ওইদিকে গায়ে হলুদের দিন, মানে সুন্নতে খাতনা হোক বা বিয়ে হোক, যেটাই হোক, গায়ে হলুদের দিন অবশ্য আলু ঘাঁটি থাকবেই। মাছ দিয়ে আলু ঘাঁটি করা হয়, সেটার প্রিপারেশান চলছে। এইদিকে যার সুন্নতে খাতনা তাকে গোসল করানো হচ্ছে। ও কোনোভাবে গোসল করিয়ে নিবে না, এদিক ওদিকে ছুটাছুটি করছিল। ও বলছে আমি একা একাই গোসল করব, কাউকে দিয়ে গোসল করিয়ে নিব না। এজন্য অনেকক্ষণ ধরে ছোটাছুটি করার পরে অবশেষে ওকে রাজি করানো গেছে যে গোসল করিয়ে দিবে। তারপরে দেখেন কত দুষ্টুমি করছে, সে একাই সব কিছু করবে। গোসল করানোর পরে বাকি সবগুলো কাজ শুরু হবে, যেমন মেহেদি পরানো, আলতা পরানো। তো আমি একটু একটু করে সব কিছু ভিডিও করে রেখেছি। এগুলো আর কিছুই না, জাস্ট স্মৃতি হিসাবে থেকে যাবে। সবাই একদিন বড় হয়ে যাবে, কিন্তু এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। বড় হওয়ার পরে যখন এই ভিডিওগুলো দেখবে, তখন মনে হবে যে আমি ছোটোবেলায় এরকম ছিলাম। অনেক সময় নিজেরও একা একা হাসি পায় যে আমি এটা করতাম বা ওটা করতাম। তো যাই হোক, গোসল করানোর পর্ব শেষ, এবার মোছামুছির পালা। তারপরে ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হবে। যদিও বা এখনও সুন্নতে খাতনা হয়নি, তারপরেও লুঙ্গি পরিয়ে দেওয়া হবে। এটাই নাকি নিয়ম যে অনুষ্ঠানের দিন লুঙ্গি পরিয়ে দিতে হয়। এই অনুষ্ঠানে 2 থেকে 3 দিন পরে খাতনা করানো হয়েছিল। অনুষ্ঠানে ভালোভাবে এনজয় করতে পারবে না, সেজন্যই খাতনাটা করানো হয় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ও কোনোভাবে কোলে উঠতে রাজি না। আবার যদিও বা একবার কোলে উঠেছে, এখন আর সে নামতে রাজি না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা দুষ্টু হতে পারে। সে কোলে উঠবে না, আবার উঠলে আর সে নামতেও চাইবে না। এদিকে আবার রান্না শুরু হয়ে গিয়েছে। ওই যে বললাম যে আলু ঘন্ট করার প্রিপারেশান নিচ্ছে, সে আলু ঘন্টটা এখানে রান্না করা হবে। অনেক কিছুই রান্না করেছে, কিন্তু আমি সবগুলো ভিডিও করতে পারিনি। এটা যেহেতু বাইরে রান্না করছিল, সেজন্য এটা একটু ভিডিও করে নিয়েছি। রান্না করার মাঝে মাঝে মেহেদি পরানোটাও ভিডিও করছিলাম। মেহেদি পরিয়ে দিচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, মানে যার সুন্নতে খাতনা হচ্ছে তার কাজিন। 2 হাতে মেহেদি পরানো হয়েছে। দেখেন 2 হাতে মেহেদি পরানো শেষ। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এইদিকে কিন্তু আলু ঘন্ট রান্না চলছেই। আর এই রান্নার পুরো রেসিপিটা আপনারা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। আমার কুকিং চ্যানেলের নাম আইরিন ইসলাম কুকিং। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, আর সেদিনও খুবই মজা হয়েছিল। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলু ঘাঁটি, বিশেষ করে গায়ে হলুদের দিন গ্রামের দিকে এই রেসিপিটা মাস্ট থাকবেই। মেহেদি পরানোর পর এবার আলতা পরানো হচ্ছে। এই সময় যদি গান সেট করতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো, তাই না? কিন্তু কিছুই করার নেই, যেহেতু কপিরাইটের একটা ভয় আছে, সেহেতু গান সেট করতে পারবো না। আলতা মেহেদি এগুলো পরাতে পরাতে এদিকে রান্নাও শেষ হয়ে গেছে। যে জায়গাতে বসে ক্ষীর খাওয়াবে সেই জায়গাটাও সাজানো হয়ে গেছে। যেহেতু কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেহেতু কোনো জায়গা সাজানোর কথাই ছিল না। বলছিল যে চেয়ারে বসে খাইয়ে দিবে। তো আমি আবার বললাম যে একটু হালকা করে না সাজালে কেমন দেখায়, একেবারে সাদামাটা হলে ভালো লাগবে না, সেজন্যই হালকাভাবে সাজানো হয়েছে। আর আমরা এটাকে ক্ষীর খাওয়ানো বলি। আপনাদের এলাকায় আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার সুন্নতে খাতনা সে প্রথমে বসলো, এরপরে যে যাচ্ছে সেটা হচ্ছে ওর ছোট বোন। তো ওদের দুজনকে দেখতে কিন্তু ভালোই লাগছে, মাশাল্লাহ। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি ওদের দুজনকে একটু ভিডিও করে নিলাম, এরপর এক এক করে সবাই ডালা নিয়ে চলে আসছে।
আপনাদেরকে তো আগেই বললাম কোনো প্রকার প্ল্যান ছাড়াই এই আয়োজনটা করা হয়েছে। তো ডালার ক্ষেত্রেও সেম, বাসায় যা ছিল সেগুলো দিয়েই সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি, এক্সট্রা করে কোনো কিছু কেনা হয়নি। সবগুলো ডালা নিয়ে আসা শেষ, খুবই হালকাভাবে সাজানো হয়েছে, বেশি কিছু সাজানো হয়নি। আপনাদেরকে তো বললাম যে বাসায় যা ছিল সেগুলো দিয়েই সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি, একেবারে সাদামাটা হলে কেমন দেখায় সেজন্যই হালকা করে সাজিয়ে নেওয়া। এবার সবাই খাওয়ানো শুরু করবে, তবে আমাদের ওখানে নিয়ম হলো কি প্রথমে বাবা মা খাওয়াবে, তারপরে অন্যরা খাওয়াবে। তবে এটা অ্যাকচুয়ালি নিয়ম বলা যায় না, মানে এভাবে খাইয়ে আসছে দেখে নিয়মটা হয়ে গেছে, এমন না যে অন্যরা কেউ খাওয়াতে পারবে না। তবে সাধারণত মা বাবা আগে খাওয়াই, তারপরে অন্য অন্য আত্মীয় স্বজনরা খাওয়াই। কি দেখ আগে ইয়ে করবে আস্তে আস্তে। তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, ওই ফাইন তুমি চুপ থাকতো, তুমি ইয়ে করা হবে না, তুমি চুপ থাকো, ও যা করো তোমাকে দিবে ভাই, দিবে 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 দিবে। ওইদিকে খাওয়া দাওয়া চলছে আর এইদিকে চলছে নাচ। নাচটা যদি গানের সঙ্গে দিতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ গান ছাড়া নাচ তো একেবারে মানায় না। তবে ওই যে কপিরাইটের একটা ভয় সবসময় থেকেই যায়, সেজন্য কিছু করার নেই, গান ছাড়া আপনাদেরকে আমি নাচ দেখাচ্ছি। কি যেন একটা গান আছে না, ম্যাডাম নাচে নাচে রে দোলে কোমর নাকি, আমি সঠিক বলতেও পারছি না। ওই গানে সম্ভবত ওরা ডান্স করছিল, এছাড়া অনেক গানেই ডান্স করছিল, কিন্তু আমি কোনোটাই আপনাদেরকে দেখাতে পারছি না কারণ কপিরাইটের ভয় আছে। আর এইদিকে এরা খেতে খেতে তো বিরক্ত হয়ে গেছে, এখন আর কোনোভাবে ওকে বসানো যাবে না, দেখতেই পাচ্ছেন কি দুষ্টুমি শুরু করেছে, মানে ও অস্থির হয়ে গেছে, আর বসে থাকবে না। আমিও ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আপনারাও হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।